কি কি হয়েছে মিঠু? ছাদে এসছো? হ্যাঁ মিঠু, ভীষণ ঠান্ডা। হ্যাঁ খুব ঠান্ডা মিঠু। হ্যাঁ খুব ঠান্ডা। হুম, কথা বলছো মিঠু? কথা বলো, আমি এগুলো কেটে নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল একটা সুন্দর নাস্তার সাথে রেডি শুরু হলো আজকের ব্লগটা। তো দেখুন এখানে বাচ্চাদের জন্য চাউমিন পার্টি, একটু ছোট্ট মতো পিকনিক চাউমিন। তো সকাল সকাল নাস্তাতে আজ বানিয়ে নিয়েছি। আর দেখো এখানে রয়েছে বাচ্চাদের প্লেট। তো চলো দিয়ে দিই সবাইকে খেতে। তো এখানে সিম আর আলু সবজি বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে। তো চলো এটার মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে দিয়ে দেবো জল। আর এখানে ভাতটা হয়ে এসছে, ভাতটাও নামিয়ে নেবো। চলো এখানে মাছ ভাজা হয়ে গেছে, এটা চিকেনটা। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করবো। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। দাদাভাইকে বললাম পেঁয়াজ রসুনটা একটু মাখিয়ে দিতে। আমার হাতটা একটু কেটে গেছিলো, প্রায় কাঁচা লঙ্কা দেওয়া আছে ওর মধ্যে। তো চলো এখানে মাছটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দেবো মাছের মধ্যে মশলা। মাছের মশলাটা কষিয়ে নিলাম, দিয়ে দেবো এর মধ্যে জল। তো দেখুন এখানে চিকেনটা বসিয়েছে, এখন ওদের দেরি আছে কমপ্লিট। আর দাদাভাই এখানে রান্না করছে চিকেন। হয়েছে আমার পেয়ারা, লাল লাল পেয়ারা দেখুন। চলুন চলে যাবো ছাদে, আমার খুব ঠান্ডা লাগছে, আমি যাব ছাদ। আর এখানে আমার রান্না করে আমি হাঁটিয়ে দিয়েছি, আর ওর রান্না এখনও ও করছে চিকেনটা। তো চলো ছাদে যাব। আর এখানে সবজি টবজিগুলো কী কী আছে সেগুলো উঠিয়ে নেবো। সানডে মানেই প্রচুর কাজ। দাদাভাইকে এখানে মাটিটা দিলাম, ও খাচ্ছে। এই যে চলো দাদাভাইকে চিকেন মশলাটা না, চিকেন মশলাটা দিয়ে দিই চলো। এই যে চিকেন কারি মশলা দাদাভাইকে দিয়ে দিলাম, ও দিয়ে রেখে দিলাম। চলো এখানে আমার সবজি টবজি বাছা হয়ে গেছে, চলে যাবো চলো নিচে। আর এই চুলটা আমার বারবার বিরক্ত করছে, চলে আসছে, চলো এটা করে নিলাম। তো চলো নিচে চলে যাবো। এখানে শীষ পালক বেছে রাখলাম, মটরশুঁটি লঙ্কা বাচ্চারা ছাড়িয়ে দিল, এই যে এই পুচকিটা ছাড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ শাক পেঁয়াজ কলি সব বেছে দিলাম এরকম। চলো চলে যাবো নিচে। পেয়ারা দুটো রেখে দিয়েছি মিঠুর জন্য খাবে। সব কিছু এখানে বাছাবাছি হয়ে গেছে, চলে যাবো চলো নিচে। বন্ধুরা নিচে যাবো, দাদা ভাই নিচে ডাকছে, রান্না হয়ে গেছে কমপ্লিট। আর অনেকটা বেলা হয়ে গেছে, আজকে সানডে মানে তো বুঝতেই পাচ্ছেন। সানডে মানে সানডে এলেই আমার একদম ভালো লাগে না। সানডেটা যেমন শীতকাল ভালো লাগে না, সানডে ভালো লাগে না। চলো দেখি দাদা কি রান্না করেছে, একবার দেখিয়ে দিই আপনাদেরকে। চলো। আর এই যে এখানে চিকেন হয়ে গেছে রেডি। তো এই যে এত কালার দেখছেন বন্ধুরা, আপনারা তো দেখলেন যখন মশলাটা ম্যারিনেট করি তখন কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করেছিলাম। এটা হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছে এখানে দাদা ভাই। আর দেখুন আজকে সবাই বললো পাতাতে খাবে, তো পাতাতে খাচ্ছে। বাচ্চা ছেলেদের মন কিসে খাবে জানি না, ওদের পাতাতে খেতে ইচ্ছে হয়েছে আজ। অন্যদিন তো ওরা থালাতেই খায়, আজকে পাতাতে দিচ্ছি। কে কেমন হয়েছে চিকেনটা বলছে? হ্যাঁ এই যে গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার আমি দুপুরবেলাকার ভিডিওটা কন্টিনিউ করতে চলে এসেছি। আর দেখুন এখানে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম। আর কি করছি না সবটাই দেখতে থাকুন। এখানে ছিল বেবি কর্ন, তো এখানে কর্নফ্লোর মাখিয়ে নিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণের মধ্যে। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট। তো চলুন প্রসেসটা দেখতে থাকুন আজকে। তো ছেলে মেয়ে এসেছে বাড়িতে, বুঝতেই তো পাচ্ছেন যে মাদের কি অবস্থাটাই না হয় যখন ছেলেমেয়েরা বাইরে পড়ে, তারপর যখন বাড়ি ফিরে। তো দেখো এক এক করে আমি এটাকে ফ্রাই করে নেব। বেবি কর্নগুলোকে সব ভেজে নিয়ে এরকম করে ডিপ ফ্রাই তেলে সব উঠিয়ে রাখলাম। আর দেখো এখানে নিয়েছি সস, এখানে গ্রিন চিলি সস, রেড চিলি সস, আর দিয়ে দেবো এখানে সয়া সস, ভিনিগার, একটু সামান্য চিনি,
আর দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচের গুঁড়ো, আন্দাজ করে নুন। তো চলো এটাকে একটা পেস্ট বানিয়ে আগে রেখে নেব, তারপরে রান্নাটা কিভাবে কি করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি এরকমভাবেই বেবি কর্ন বানাই। তো আমি যেটা বানাই সেটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের হয়, আর বাইরে না খাওয়ার থেকে এসব ঘরে বানিয়ে খাওয়াটা অনেক ভালো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ আর এরকম করে কাটা ক্যাপসিকাম। এগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নেব, সেলো ফ্রাই। তারপরে এর মধ্যে যে গুলে রেখেছি সসটা সেটাকেও দেখো দিয়ে দিলাম। তো ওই বাটিটাতে আমি একটু জল নিয়ে পরে দিয়ে দেবো, আর একটু কিছুক্ষণ 5 মিনিটের মতো এটাকে লো ফ্লেমে আমি আগে কষিয়ে নেব মশলাটাকে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা বেবি কর্নগুলো। তো চলো এখানে এটা ভালো করে আরেকবার নেড়ে নিলাম, আর দেখো এর মধ্যে দিয়ে দিলাম বেবি কর্নগুলো। এটাকেও ভালো করে মিক্স করে নেব, আর মিক্স করে একটু ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা অনেকে কি করে যে কর্নফ্লাওয়ারটা গুলে দেয়, তো আমি কর্নফ্লাওয়ারগুলো দেবো না, দেখলাম এতেই বেশ টেস্টি হয়েছে। আর ছেলেমেয়েরা মানা করলো কি মা কর্নফ্লাওয়ার আর দিও না এর মধ্যে, যার কারণে আমি দিলাম না। তো চলো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু স্প্রিং অনিয়ন। তো দাদাভাই পেঁয়াজ কলিয়ে নিয়েছিল, তো এসে পেঁয়াজ কলির সে সাদা আর সবুজ ভাগটা কেটে একটু আমি দিয়ে দিলাম। এরপর দেখো এরকম করে আমি বেবি কর্নটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা তোমরা জানাবে, আর আমার তো খুবই ভালো লাগছিল। তো চলো এরপর দিয়ে দেবো বাচ্চাদেরকে খেতে। তো দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি ছেলেদের মেয়েদেরকে, ওদের মুখে কত হাসি দেখো। তো এই হাসিটাই আমার কাছে খুবই প্রাপ্য, তাই না? তো চলো এরপর বন্ধুরা আমরাও খাবার নিয়ে নেবো, আমি আর আমার হাজব্যান্ড। তোমাদের যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো নিত্য ব্লগ। তো সবাইকে গুড নাইট।